নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে রবিবার, আর এখন কটা বাজে বলে তো ওই বেলা 12:20 মতো বাজে। তো সকালবেলা উঠে নিয়ে তো দেখো এই বিছানার পত্র আর কি গোছগাছ করে নিয়েছি, তবে শুধু এই বিছানাপত্রই গোছগাছ হয়েছে, বাকি আর কোনো কাজ হয়নি। আজকে উঠেছিও একটু লেট করে, 8টা বেজে গিয়েছিলো উঠতে। কারণ হচ্ছে কালকে রাতে শুতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, ঘরের কিছু কাজকর্ম ছিল আর কি, গোছগাছ ছিল কিছু। তো সেই জন্য সেগুলো সমস্ত কিছু বর আর আমি মিলে গুছিয়ে শুতে প্রায় 3টে হয়ে গেছে রাত্রে। তো সেই জন্য আর কি আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। তার সাথে তো ছিল আমার ভিডিওর কাজ, ভিডিও এডিটিং ছিল, সেই জন্য তো অনেকটা লেট হয়ে গেছিলো বলে সকালে অনেকটা উঠতেও লেট হয়ে গেছে। তো সেই জন্য আর কি সকালবেলা উঠে নিয়ে শুধু বিছানাটাই তোলা হয়েছে, বাকি ফ্রেশ আর হয়ে নিয়ে আর কি চা ঠা খেয়ে নিয়ে আমরা দুজনে চলে গিয়েছিলাম বাজারে, যেহেতু রবিবার। তো সেই জন্য আর আমাদের এখানে রবিবার দিনটা না একটু তাড়াতাড়ি আর কি দোকান পাচারি সমস্ত বন্ধ হয়ে যায়। মানে আমার বাপের বাড়ির এলাকায় যেমন বৃহস্পতিবার দিনটা আর কি সব কিছু বন্ধ থাকে দোকান পাচারি, আমাদের এখানে আর কি পুরুলিয়ার শ্বশুরবাড়ির এলাকায় রবিবার দিনটা বন্ধ রাখে। তো যাই হোক, বাজারে গিয়ে নিয়ে এসেছিলাম হচ্ছে আলু আর আদা রসুন নিয়ে এসেছি, আর মাটন ভেবেছিলাম আজকে একটু মাটন করব। তো মাটন আর কি প্রায় কালকে যেহেতু সোমবার আছে, শিব ঠাকুরের বার আছে, তো সেই জন্য আজ থেকে তো সবাই উপোস করে জল ঢালতে যাওয়ার জন্য আর কি সবাই বেরোয়। তো সেই জন্য আর কি মাটনটা ওরা আর কি কমই আর কি করে করেছিল, রেডি করা ছিল ওদের কাছে, কমই আর কি ছিল মাংসটা। তো সেই জন্য আর কি অল্পই পেয়েছি একদম শেষের দিকে একটা। তো যাই পেয়েছি সেটা নিয়ে বাড়ি চলে এসেছি। তারপর এসে নিয়ে আর কি বর কালকে রাত্রিবেলা করেছিলাম হচ্ছে তড়কা করেছিলাম আর রুটি ছিল, তো তড়কা আর রুটি বর আর কি খেয়ে নিয়ে বেরিয়ে গেছে ও কাজে বেরোনোর পর আমার অনেক কাজ, যেমন ধরো দেখো এই ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করতে আছে, আর এই যে বাজারপাতি ঢেলে নিয়ে আর কি এরমভাবে রাখা আছে, আর ওপরে ওইগুলো হচ্ছে কাঁচা হলুদ। আমার এবারে গিয়েছিলাম, আমার বাবা এক গাদা কাঁচা হলুদ ধরিয়েছে আমাকে, জানো। তো এবার আর কি ওপরে আর কি কালকে যত জামা কাপড় কেচেছিলাম কিছু তো শুকোয়নি, সেই জামা কাপড়গুলো সকালবেলা বর ওপরে আর কি ছাতে দিয়ে এসেছে, সেইগুলো আমি এখন গিয়ে আরও উল্টে পাল্টে দিয়ে এলাম। আরও কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলোও আর কি উল্টে পাল্টে দিলাম। আর এখন এবার ঘরের কাজে রাখতে হচ্ছে বলতে ঘর দুয়ার ঝাড় দেওয়া আছে। এই যে এত বোতল দেখছো না, সব ধুয়ে রেখে দিয়েছি, সেই বোতলগুলোই জল ভরবো, কারণ হচ্ছে ফিল্টার গেছে ভরে, দেখেছো কতটুকু আর বাকি আছে ভরতে। তো জল ভরবো, ফার্নিচারগুলো একটু মোছামুছি করবো, করে নিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে আর কি মুছে নেবো। দিয়ে বাইরে প্রচুর বাসন আছে, কারণ কালকে রাতেরও কিছু বাসন আছে, আর জলখাবার খেয়েছি তারও অনেকগুলো আর কি বাসন আছে, সেগুলো মাঝামাঝি করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
বন্ধুরা ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। আর তোমরা তো দেখলেই ঘর দোর সমস্ত আমার মোছামুছিও কমপ্লিট, সব কিছু গুছিয়ে আর কি গিয়েছিলাম স্নান করতে। মানে এতটা এই দুদিন আর কি আমি সেভাবে পরিষ্কার করতে পারিনি ওই দিকের ঘর বা এদিকের ঘরে, এত বৃষ্টি হচ্ছিল বলে। তো আজকে একদম কোমর বেঁধে নেমে পড়েছিলাম একদম ঘর দুয়ার পরিষ্কার করতে। গোটাটা ডিপ ক্লিন করেছি একদম, ওপরে ঝুলঝাড়া থেকে শুরু করে সমস্ত কিছু। তো সব কাজ আমি আর কি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ক্যামেরাটা নিয়ে ফোন নিয়ে না সম্ভব হচ্ছে না। তো সেই জন্য আর কি সবটা আমি করতে পারিনি ভিডিও কাজগুলো, যতটুকু পেরেছি ততটুকুই আর কি তোমাদের দেখালাম। তো সব কিছু আর কি করে নিয়ে স্নান টান করে এসে আমি পুজো দিয়ে নিয়েছিলাম, জানো তো। তো অনেকক্ষণ আগে আর কি আমি স্নান করে বেরিয়েছি, কিন্তু আমার ক্যামেরা আর অন করা হয়নি, কারণ হচ্ছে এতটা পরিমাণ দেরি হয়ে গেছে। বর এক্ষুনি চলে আসবে, এখন বাজে কটা বলো তো, 3:15 মতো বাজে। বর যেহেতু এক্ষুনি চলে আসবে, তার মধ্যে হচ্ছে মাঝখানে 2-3বার লাইট অফ হয়েছে। তো আমার মাথায় চিন্তা আছে, যেহেতু মাটন এনেছি সেহেতু মশলা বাটতে হবে, সেই জন্য আর কি মানে হুটোপাটি করে সমস্ত কিছু আর কি পুজো টুজো করে নিয়ে সমস্ত কিছু জোগাড় জাতি আগে করেছি, করে নিয়ে আর কি আমি মশলা পিষে নিয়েছিলাম। তো দেখো আমি মাংসটা বসিয়েও দিয়েছি, যে কড়াতে কষা চলছে, দেখো এই যে। আর এদিকে হচ্ছে আমি আলু ভেজে রেখে দিয়েছি। একটু কষাটা হয়ে গেলে আর কি প্রেশারে দিয়ে দেবো, দিয়ে আর কি মিক্সিয়ে ধোয়া জলটাই দিয়ে দেবো। এতটাই ঝোল রাখবো, বেশি রাখবো না, কারণ হচ্ছে মাংসর পরিমাণটা কম আছে তাই জন্য। তো ভাতটাও দেখলাম, ভাতটা আরেকটু হবে, হয়ে গেলেই আর কি বরকে ফোন করব। ফোনও করতে লাগবে না, মনে হয় এখনই চলে আসবে। তো ভাবছি জামা কাপড়গুলো আর কি কিছুটা গুছিয়ে নেবো। তো দেখছি কতদূর কি করা যায়, কারণ জামা কাপড়গুলো একটু হালকা হালকা ভিজে আছে, গুছোনো সবগুলো আর কি দেখে দেখে গুছোতে হবে। কিছুটা শুকিয়েছে, কিছুগুলো শুকোয়নি। আর বাইরে করে যে বিরাট মেঘ, তো সেই জন্য হচ্ছে দেখি কতদূর কি করা যায়। তো চলো একদম আমি মাংসের লাস্টে তোমাদের লুকটা দেখাবো, ঠিক আছে? মাটনের লুকটা একদম লাস্টে দেখাবো। তো চলো বন্ধুরা, ফাইনালি আমার মাটন রান্না কমপ্লিট। এই যে প্রেশার থেকে ভাপটা বেরিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর বড় চলে এসেছে, দেবো। এখন কটা বাজে বলো তো? 4:20 মতো বাজে। দেখো বড় এসেছে কিছুক্ষণ আগে আর কি এলো, ফ্রেশ আর হয়ে নিয়ে যে বসে আছে, এবার আর কি খেতে দেবো। তো চলো তোমাদের ঝটপট একবার মাটনের লাল ঝালের লুকটা দেখিয়ে দিই, ঠিক আছে? তো এই দেখো আমার মাটনের লাল ঝালের লুকটা। এখনো খুব গরম। আর এই যে দেখো এখানে আছে হচ্ছে ভাতটাও খুব গরম, ধুয়ো উঠছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। বাইরে কুয়ো পাড়ে কড়া আর এগুলো বের করে দিয়েছি, আর কিছু যেগুলো বাসন আর কি বেরিয়েছিল সেগুলো আমি বেসিনেই আর কি মেজে নিয়েছি। যার মধ্যে দেখো এই যে মিক্সির বাটিটা এখন উবু দেওয়া আছে, কারণ জলটা ঝরুক। আর বাকি এই গ্যাসের ঠিকগুলো এগুলো আর কি বার করতে হবে, এগুলো গরম ছিল বলে বার করতে পারিনি, কড়াইটা আগেই বার করে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে একসাথে সব আর কি বার করে নিয়ে মেজে নেবো, তাহলে এখনকার মতন আপাতত কাজটা দুপুরের মতন কমপ্লিট হবে। তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 8:15 মতন। আর রেডি হয়ে নিয়েছি একটু বাইরে বেরোবো বলে, যেহেতু রবিবার একটু তো ঘুরে আসতে হবেই, তো সেই জন্য। আর সন্ধেবেলা উঠেছি বলতে 6:45 দিক করে উঠেছি, উঠে নিয়ে আর কি বরকে বলেছি তুমি সন্ধে দিয়ে দাও। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠতে প্রায় 5টা বেজেই গেছিলো। তখনই খাওয়া দাওয়া করে আর কি বাসন কুসন মেজে আমি ঘর দোরগুলো ঝাঁটি দিয়ে নিয়ে রেস্ট নিয়েছিলাম। তো বর তো সন্ধে দিয়ে দিল। তারপর ও সন্ধে দিতে আমি চা করে নিয়েছিলাম। আর এখানে যে বাসনগুলো আর কি উবু দেওয়া ছিল, যেগুলো আর কি দুপুরবেলায় মেজেছিলাম খাওয়া দাওয়া করার পর, সেগুলো তোলাতুলি সমস্ত কিছু করলাম। চাটা খেয়ে নিয়ে এবার আর কি একটু বেরোচ্ছি। আর রাতে এসে রুটি করবো আর আলু চচ্চড়ি করবো। আজকে তো মাংস আর নেই, কারণ যেহেতু অল্প করে নিয়ে এসেছিলাম, একবেলাতেই শেষ হয়ে গেছে। এখন পরে কথা হবে, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা, আমরা রাস্তায় বেরিয়ে গেছি। আর তারপর দেখছি এই যে বাবার মাথায় সবাই জল ঢালতে যাচ্ছে। কাল যেহেতু সোমবার, এত ভক্তরা দেখো যে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। আজকে গোটা রাত হাঁটবে, হেঁটে নিয়ে আর কি কালকে জল ঢালতে যাবে। এরা প্রশাসনের মতন ঠিক করে নিয়েছে। সামনে কিন্তু পুলিশের পাহারা আছে, জানো তো। তো যাই হোক, আমরা সামনের দিকে দেখো এগিয়ে যাচ্ছি, যে নাচছে সবাই। আর দেখো এখানে কত জুতোর আর কি দোকান বসেছে, দেখেছো? রবিবার আমাদের এখানে এই জুতোর এইগুলো আর কি দোকানগুলো সাইডে বসে, দোকানেরই জুতো এগুলো কিন্তু সব। তো আমরা এদিকে যাচ্ছি হচ্ছে দেখতে, এই যে ভোলে বাবার এরা যায় না, এই যে ভক্তরা, এদের না খাওয়া দাওয়ার ব্যবস্থা করে এক একটা জায়গায়, সেগুলোই আর কি দেখতে যাচ্ছি। তো খুব ভালো লাগছে। তো তোমরাও দেখতে থাকো, তারপরে আমরা বাড়ি চলে যাবো এক্ষুনি। তো দেখো এই যে বাড়ি এসে নিয়ে তাড়াতাড়ি করে আর কি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে এই যে লুচি ভাজছি। দেখো কারণ রাতের জন্য ডিনার তৈরি করতে হবে, তো
অনেকটা রাত হয়ে গেছে। আমার আলু চচ্চড়ি করা হয়ে গেছে, তারপরে এই যে আটা মেখে দেখো এই যে লুচিগুলো তৈরি করছি, এবার খেতে বসে। বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে লুচি বানিয়েছি, আর একটু বেশি করে বানিয়েছি হচ্ছে কালকে সকালেও যেন হয়ে যায়, কারণ কালকে সকালে একটু কাজ আছে, সেই জন্য বরের যাতে বেরোতে দেরি না হয় সেই জন্য একটু বেশি করেই বানিয়ে রেখে দিলাম। আর করেছি হচ্ছে আলুর তরকারি, এই যে আর ওইদিকে চা বসিয়েছি। তো আমরা এসেছি প্রায় ওই 10:30টার মতো হবে, 10:30টার সময় আর কি এলাম রাত্রিবেলা। এসে নিয়েই আর কি আমি এই লুচি তরকারি করতে বসে গেছি, কারণ খাওয়া দাওয়া করে আবার ভিডিওর কাজে বসতে হবে, তো সেই জন্য আর কি। একটা পোকা ওপরে উঠছে, মৌমাছি হবে হয়তো, তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে লুচি আর তরকারিটা আর কি আমি বসিয়ে দিয়েছিলাম। আর মুদিখানা দোকান থেকে এনেছিলাম হচ্ছে একটা চা পাতার প্যাকেট, যেটা আমি ঢেলে ফেলেছি, আর 2টো বিস্কুটের প্যাকেট, সেগুলোও ঢালা হয়ে গেছে, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো চা পাতাটা ঢেলে ফেলেছি, আর ওই চা করবো বলে সেই জন্যই আর কি চা পাতাটা ঢেলে ফেলেছিলাম, চা পাতাটা একদমই ছিল না। তো যাই হোক চলো, এবার খাওয়া দাওয়া করে চাটাও হয়ে গেছে। তো আজকে আর বড় করছে না ভিডিওটা, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।